একজন ক্যাপ্টেনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বোধ হয় যে 15 জন তার দলে খেলেন, সেই 15 জনের উপর নিজের আস্থাটা ধরে রাখা। ক্যাপ্টেন লিটন কুমার দাসও হয়তোবা চাইবেন যে 15 জন তার দলে খেলছেন, সেই 15 জন যেন তার পছন্দের হয় বা তিনি যেই পরিকল্পনাটা করেছেন সেই পরিকল্পনা অনুযায়ী যেন তিনি টিম পান। নিজের পছন্দের টিম অনুযায়ী যে কোনো ক্যাপ্টেন আসলে খেলতে চায় এবং সেই দল নিয়েই নিজের পরিকল্পনা গোছাতে চায় লিটন কুমার দাস। তবে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে যে দল তিনি পেয়েছেন সে দল নিয়ে তিনি সন্তুষ্ট না, সেটা তিনি নিজের মুখেই একটু আগে যে প্রেস কনফারেন্স হয়েছে প্রথম ম্যাচের আগে সেখানে কিন্তু তিনি বলেছেন। এবং তিনি শামীম পাটোয়ারি এই সিরিজে কেন নেই সেটা নিয়ে তিনি কিন্তু আক্ষেপ প্রকাশ করেছেন এবং রীতিমতো তিনি অবাকই হয়েছেন যে শামীম পাটোয়ারিকে কেন বাদ দেওয়া হলো। হয়তোবা তার ওই 6 নাম্বার বা 7 নাম্বার পজিশনের পরিকল্পনাটাতে শামীম পাটোয়ারি ছিলেন বা ব্যাকআপ হিসেবে তাকে হয়তোবা তিনি রাখতে চাইছিলেন, কিংবা যেহেতু তার বোলিংটাও কার্যকর, যে কোনো কারণেই হোক অ্যাজ এ ক্যাপ্টেন তার পরিকল্পনায় হয়তোবা শামীম পাটোয়ারি ছিলেন, যেটা আবার সিলেক্টরদের পরিকল্পনায় ছিলেন না শামীম পাটোয়ারি। ফলে সিলেক্টররা তাকে বাদ দিয়েছেন, ফলে 15 জনের যে দল সেখান থেকে শামীম পাটোয়ারিকে বাধ্য হয়েছে। এবং লিটন কুমার দাস সেটাই প্রেস কনফারেন্সে বলছিলেন যে তার সাথে আসলে নির্বাচকদের সেই আলোচনাটা হয়নি যে শামীম পাটোয়ারিকে যে বাদ দেয়া হচ্ছে কিংবা তার জায়গায় কাকে নেওয়া হচ্ছে কিংবা শামীম পাটোয়ারিকে তিনি চান কি না চান সেই আলোচনা লিটনের মতে হয়নি। যদিও আমরা নিশ্চিত নই যে নির্বাচকদের সাথে আসলেই লিটনের কোনো কথা হয়েছিল কিনা দল নিয়ে। এছাড়া আরেকটা ব্যাপার যেটা আছে যে এটাই কিন্তু প্রথম না বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যে নির্বাচকরা এই কাজটা করেছেন কিংবা নির্বাচকদের বিরুদ্ধে এই অভিযোগটা এসেছে। এর আগেও কিন্তু বাংলাদেশের একজন ক্যাপ্টেন সাকিব আল হাসান অনেক আগে তিনি একবার বলেছিলেন যে এই দলটা আমার দল নয়, এই দলটা নির্বাচকদের দল, ফলে কোনো দায় আমি নিতে চাই না। ফলে ওই জায়গাটা থেকে সাকিব আল হাসান প্রথম ক্যাপ্টেন ছিলেন যিনি কিনা দল নিয়ে প্রশ্ন তুলতে পেরেছিলেন এবং প্রশ্ন তোলার সাহসটা করেছিলেন। অনেক বছর পর লিটন কুমার দাস আরও একবার সেই কাজটা করলেন এবং তিনি দল নিয়ে প্রশ্ন তুললেন, সরাসরি প্রেস কনফারেন্সে ভরা মজলিসে জানিয়ে দিলেন যে তার দল নিয়ে তিনি খুশি না এবং সেটাই একটা বড় প্রশ্ন তুলে রাখলো আয়ারল্যান্ড সিরিজের আগে, বিশ্বকাপের আগে। কারণ শুধু আয়ারল্যান্ড সিরিজের দলটাই গুরুত্বপূর্ণ না, এই সিরিজের দলে যারা আছেন তারা খুব ভালোভাবে বিশ্বকাপের পরিকল্পনা থাকবেন কিংবা বিশ্বকাপে যাওয়ার আগে একটা শেষ বাজিয়ে দেখার সুযোগ এই সিরিজটা। ফলে এই সিরিজে কারা খেলবেন সেটা ক্যাপ্টেনের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এই সিরিজের যারা খেলছেন তারা বিশ্বকাপের পরিকল্পনা থাকবেন কিংবা ক্যাপ্টেন তাদেরকে নিয়ে বিশ্বকাপের প্রিপারেশন নেবেন। ফলে সেই জায়গায় ক্যাপ্টেনের মতামত নিয়ে দল করাটা হয়তো বা খুব বেশি ইম্পর্ট্যান্ট ছিল, বা ক্যাপ্টেন যে দল চান, যেই ক্রিকেটার চান, অন্তত তিনি কী চান সেটা নির্বাচকদের সাথে একটা ওপেন ডিসকাশন হয়তো বা হতেই পারতো, যেটা লিটন দাসের মতে হয়নি। ফলে বাংলাদেশের ক্রিকেটে এই জায়গায় আরও একটা বড় প্রশ্ন কিন্তু থাকছে। চট্টগ্রাম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.